نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ডিসি রোড বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, শ্রেণীর ছোট ভাই, পর্দার আড়ালে লুকায়িতা আবেদা জাকেরা, সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ করেন, তা আমাদের পালন করতে অনেকেরই কষ্ট হয়। আবার যা আদেশ নির্দেশ আছে, মানা আছে, সেগুলো আমরা পালন করি। তার ছোট্ট একটি জিনিস আমি বলি, আমাদের টাকনুকেরার উপরে পোশাক পরিধান করা প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহর হুকুম আছে, রাসূলের হুকুম আছে। আমরা অনেকেই কিন্তু টাকটুকরার উপরে পোশাক পরিধান করি না। তেমনি ভাবে আমার মা বোনদের জন্য হুকুম আছে টাকটুকরা ঢেকে পোশাক পরিধান করা। আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম সকলেই মেনে চলি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। মুসলমান ইমানদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন। পয়গম্বর রাস্তা দিয়ে যায়, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল। পয়গম্বর ডাক দেয়, আবু হুরায়রা কি করো? আবু হুরায়রা কি করো রে আবু হুরায়রা? আবু হুরায়রা কয় নবী। আবু হুরায়রা কয় নবী, তাড়াতাড়ি বলেন এর থেকে উত্তম ঘাস আমি কোথায় গেলে পাবো গো নবী? নবী কয় আবু হুরায়রা, তোমরা যদি পড়ো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি পড়ো না আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাকবীর বিনিময় তোমাদের নামে জান্নাতে একটা ফলের চারা রোপণ করে দিবে। ওরে শিবচর এলাকার মুসলমান ও যুবক ভাই ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহ বলে, বান্দা আমি বিশাল আসমান বানাইলাম, কোন বলার দ্বারা হয়ে গেল? আমি আল্লাহ জমিন বানাইলাম, কোন বলার দ্বারা হয়ে গেল? সমস্ত ভাইরা আছে, যারা শুধু ওয়াজ থেকে বঞ্চিত হয়, সব গুণা তাদেরকে অবহিত হবে। আর আমি জানি এগারোটার সময় কোনো মিটিং নেই, খারাপ হয়েছে, ঠিক সেদিন আবার আপনার হুকুম আসবে, মায়ের হুকুম। 17 বছর আপনার ঘুমাইতে দেয় না, মামলা হামলা দিয়ে গাড়ি ঘোড়া দোকানটা টুট করে দিছে। এখন 1 বছরে তার অপরাধ না আপনার সেভাবে খাইতেছেন, বের করে দিছে। এইখান দিয়ে লোহার হেলমেটে পরা লেগে দিয়ে ঢুকে এখান দিয়ে বের করে দিচ্ছে। আবু সুফিয়ানের সন্তান খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে নবীর মারা হয়েছে। নবী তাকে মশলা করে বলছে, আবু সুফিয়ানের রাজনৈতিক ভাবে নবী মুহাম্মদের কোন জায়গায় পাওয়া যায়, কোন জায়গায় পাওয়া যায়? বাজার আপনারা যারা উহুদের মাঠে গেছেন তারা জানেন, আমার বিশ্ব নবী, আমার পরিজন নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী, আমার জানের নবী গেছে। নবী আমার মুখটা চেপে ধরে বলে, তুই কে? এই কথা বলতে দেরি আছে বাবা, আর একটা পল্লবের আঘাত করে নবীর মাথার মধ্যে এমন জোরে বাড়ি মেরেছে, এইখান দিয়ে ঢুকিয়ে এইখান দিয়ে বের হয়ে গেল। বাবা, হেলমেটের লোহার ওই সারাটা নবীর মাথার মগজের মধ্যে ঢুকিয়ে গেছে। বুখারীর সারা কিতাবুল মাগাজির মধ্যে দেখবেন, আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর পিছনে খাদেম হিসাবে ছিলাম। আমার নবী যখন গর্তের মধ্যে পড়ে
গলা হানাসে আমার পাহারা দেওয়ার জন্য যেই সাহাবীরা গর্তের উপরে আছে তাদেরকে এলান করিয়ে দে, আমার বলি যারা হেফাজত করবে আল্লাহ তাকে জাহান্নামের খাতা থেকে হেফাজত করবে, আল্লাহ তাকে জাহান্নামের রাস্তা থেকে হেফাজত করবে। বুখারীতে দেখবেন বাবা 10 সাহাবী নবীরে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে থাকে, তার ভিতরে নবীর একজন সাহাবী ছিল আব্দুর রহমান বিন আওফ। কি নাম? জোরে বলেন। নিয়ে বাবা ছোট্ট একটা বাচ্চার মতো পিঠির উপরে এইভাবে পড়িয়া বাবা নবীর বুকের মধ্যে রেখে দিছে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার আব্দুর রহমান বিন আওফের পিঠির উপরে এইভাবে বাদুরের মতো ঝুলে আছে বাবা, অন্তত শত শত বল্লমের আঘাত আব্দুর রহমান বিন আওফের পিঠ দিয়ে দুইটা ব্যাগ দিয়ে রয়ে যায়। নেতা কারে কয়, কর্মী কারে কয় রে বাবা, নেতার জন্য জীবন দে, কর্মী পিছনে পাউছে।